আমি জাদু ড্রাগন গাছ। তোমরা চাইলে এ গাছের ড্রাগন ফল যত ইচ্ছা তত পেড়ে খেতেও পারো, আবার বিক্রিও করতে পারো। এই বিনা, এই দেখ, তোর পাশে কিছু ড্রাগন ফল আছে। এই ড্রাগন ফলগুলি নিয়ে তুই বাড়িতে চলে যা। মিনা, আমি বাজারে যাচ্ছি টয়াকে নিয়ে। টয়ার জন্য কিছু জামা কাপড় কিনতে হবে। তুই বাড়িতে যেই কাজগুলি আছে সেগুলি করে রাখিস, রান্নাটাও করে রাখিস, কিন্তু বাড়িতে এসে যেন আমি টয়াকে খাবার খাওয়াতে পারি। ঠিক আছে মামি, আমি সব কাজ করে রাখবো। মামি, তুমি আমাকে টয়ার মতো একটা জামা কিনে দিও। কি? টয়ার মতো তোকে জামা কিনে দিতে হবে? এ কথা বলার সাহস তুই কোথায় পাস মিনা? আমি যে তোকে আমার বাড়িতে রেখে 3 বেলা 3 মুঠো খাবার খেতে দেই, এটাই তো অনেক। আবার বলছিস টয়ার মতো জামা কিনে দিতে হবে? এত কথা না বলে কাজ কর, আমি যাচ্ছি। মামি তো মাত্র বাজারে গেল, আসতে অনেক দেরি হবে। আমি বরং আমার বন্ধু বিনা বান্টির সাথে একটু খেলা করে আসি। অনেক দিন হলো ওদের সাথে খেলতেও যাই না। বেলি, বান্টি, তোমরা কি করছো? ও, তোমরা ড্রাগন ফল খাচ্ছো? ড্রাগন ফল খেতে কি খুব মজা? হ্যাঁ রে মিনা, ড্রাগন ফল খেতে খুব মজা। ড্রাগন ফল খেলে শরীরে অনেক রক্ত হয়, জানিস না তুই? হ্যাঁ রে বান্টি, আমি তো জানি, অনেককেই খেতে দেখেছি। আমারও যে খেতে ইচ্ছে করে, কিন্তু কি করব বল? আমাকে কে কিনে দিবে? আমার যে আর বাবা মা নেই। ড্রাগন ফল খেতে ইচ্ছে করলেই আমাকে কে কিনে দিবে বল? হ্যাঁ রে মিনা, তোর জন্য আমার ভীষণ মায়া হয়। আমার মা একটা ড্রাগন কিনে আমাদের 2 ভাই বোনদেরকে দিয়েছে। আমাদের কাছেও তো বেশি ড্রাগন নেই যে তোকে আমরা দিব। বান্টি, আমি তোদের কাছে ড্রাগন ফল খেতে আসিনি রে। মামি আর টয়া বাজারে গেছে, তাই এই সুযোগে আমি তোদের সাথে একটু খেলা করতে এসেছি। অনেক দিন হয়েছে, তোদের সাথে তো আমার দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ রে মিনা, কি করে দেখা করবি? তোর মামি তো তোকে দিয়ে অনেক কাজ করায়, তুই তো কাজ করতে করতে সময় পাস না। আমাদের সাথে কি করে খেলা করবি? ঠিক আছে রে বিনা বান্টি, তোরা আমার সাথে খেলা করতে বাড়িতে যাস। আমি এখন যাই, অনেক দেরি হয়েছে এখানে এসেছি। ঠিক আছে রে মিনা, তাড়াতাড়ি চলে যা, দেরি করলে তোর মামি আবার তোকে মারবে। কি ব্যাপার? আমি বাজারে যাওয়ার সময় মেয়েটাকে বলেছি সব কাজ করে রাখতে, এখন তো এখানে এসে দেখি একটা কাজও করেনি। আজ ও আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। কি হয়েছে মামি, এভাবে বকছো কেন? আমি এক্ষুনি সব কাজ সেরে ফেলছি। কি হয়েছে আবার কি? আমি সেই কখন বাজার থেকে এসেছি, এসে দেখি এখনো রান্নাঘরে উনুন জ্বলেনি। কেন রে? রান্না করতে বলে গিয়েছি, রান্না না করে তুই কোথায় গিয়েছিলি? পাড়ায় পাড়ায় না ঘুরলে কি তোর পেটের ভাত হজম হয় না? আজকে আমি তোকে এমন শিক্ষা দিব যাতে আমি বাড়িতে না থাকলেও তুই কাজে ফাঁকি দেওয়ার সাহস না পাস। মামি, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, মামি আমাকে ছেড়ে দাও।
ছেড়ে কেন চলে গেলে? আমাকেও তোমাদের সাথে নিয়ে গেলে না কেন? এখন আর আমার এই কষ্ট ভালো লাগে না। কিরে মিনা, রান্নাটা কি হলো? হ্যাঁ মামি, রান্না হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ড্রাগন ফলগুলি খেতে না অনেক মজা, আমার শরীরে অনেক রক্ত হবে। হ্যাঁ রে টয়া, চুপচাপ করে খেয়ে নে। ওই মেয়েটা দেখলে যে আবার তোর খাওয়া ও সহ্য হবে না। টয়া বোন, তুমি ড্রাগন ফল খাচ্ছ? মামি, তুমি টয়াকে ড্রাগন ফল কিনে দিয়েছো? আমাকে একটু দিবে? আমি না কোনোদিন ড্রাগন ফল খাইনি, একটুখানি খেয়ে দেখবো ড্রাগন ফল খেতে কেমন মজা। কেন রে মিনা, তোর জ্বালায় কি আমি আমার মেয়েকে তার পছন্দের মতো খাবার খাওয়াতে পারবো না? সব সময় শুধু আমার মেয়েটার সাথে জোড়া দিস। আমার মেয়েটা এমনিতেই অসুস্থ, ডাক্তার ওকে ড্রাগন ফল খেতে বলেছে। তাই ড্রাগন ফলের এত দাম থাকা সত্ত্বেও আমি আমার মেয়েকে একটা ড্রাগন ফল এনে দিয়েছি। তুই আবার এখানেও ভাগ বসাতে চাস? যা এখান থেকে, পুকুর ঘাট থেকে এক কলস পানি নিয়ে আয়। ঠিক আছে মামি, আমার খেতে হবে না, আমি এক্ষুনি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি। আরে এটা কি? এই গাছটাতে তো কোনো পাতা নেই, শুধু একটা ফুল আর একটা বড় ড্রাগন ফল ধরে আছে। কি আশ্চর্যকর বিষয়! সৃষ্টিকর্তার কি আজব মহিমা! যাই হোক, এই ফলটা আমি আমার সাথে করে বাড়িতে নিয়ে যাব। মামিকে বলবো এই ফলটা টয়াকে আর আমাকে কেটে দিতে, তারপর আমরা মজা করে খাবো। এরপর মিনা ড্রাগন ফলটি নিয়ে বাড়িতে চলে যায়। মামি দেখো আমি কি নিয়ে এসেছি, কত বড় ড্রাগন ফল! এই ফলটা না আমি যখন নদীর ঘাটে পানি আনতে গিয়েছিলাম তখন একটা গাছে ধরে থাকতে দেখেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম আমার আর টয়ার জন্য। আমরা দুই বোন মিলে মজা করে খাবো। এসব তুই কি বলছিস মিনা? জঙ্গল থেকে তুই কি জংলি ফল নিয়ে এসেছিস? আবার বলছিস আমার মেয়ে টয়াকে খাওয়ার জন্য? নিশ্চয়ই তুই এই ফলটার মধ্যে কোনো বিষ মিশিয়ে নিয়ে এসেছিস। জাদু করে নিয়ে এসেছিস যাতে এই ফলটা খেলে আমার মেয়ের বড় ধরনের ক্ষতি হয়। না মামি, আমি এসব কিচ্ছু করিনি, আমি তো এই ফলটা টয়া আর আমার জন্যই নিয়ে আসলাম। টয়া তো এই ফলটা একা খাবে না, আমিও তো খাবো, ক্ষতি হলে তো আমাদের দুইজনেরই হবে। আমি এত কথা জানি না, তোর খেতে ইচ্ছে করেছে তুই খা, আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে খা। এই জংলি ফল তুই আমার বাড়িতেও খাবি না। নিশ্চয় এই ফলটা আমার বাড়ির জন্য অশোভনীয়। তুই আমাদেরকে মেরে ফেলার ধান্দা করছিস, তাই না রে মিনা? কাউকে খেতে হবে না, আমি এক্ষুনি নিয়ে ফেলে দিচ্ছি। আমি এই ফলটা এনে খেতেও পারবো না, মামি আমাকে কত কথা বললো। আমি কেন টয়ার ক্ষতি চাইবো? টয়া যে আমার ছোট বোন। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন এত দুঃখের মধ্যে ফালালে? আমার যে আর এসব ভালো লাগে না। বাবা মা, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও না, আমি আর এই ফলটা খাবোই না, এক্ষুনি এটা পানিতে ফেলে দিব। এরপর মিনা সেই ফলটা পানিতে ফেলে দেয়। আমি
দেখো, আমাদের পুকুরে কত বড় একটা ডালিম ফলের গাছ হয়েছে। তাড়াতাড়ি এসে দেখে যাও না মামি, গাছে কত ড্রাগন ফল ধরেছে। হ্যাঁ রে মিনা, এ তো অবাক করা বিষয়। কিভাবে হলো এসব? কালকে যে আমি ড্রাগন ফলটা পানিতে ফেলে দিয়েছিলাম, ওই ফল থেকেই মনে হয় এত বড় একটা ড্রাগন গাছ হয়েছে। হ্যাঁ দয়া, তুমি ঠিকই বলেছো। কালকে তুমি যে ড্রাগন ফলটা পানিতে ফেলেছিলে, ওটা জাদুকরি ড্রাগন ফল ছিল। তাই তো ওই ফলটা থেকে এতগুলি ড্রাগন ফলের গাছ হয়েছে। এই গাছের ড্রাগন ফল তুমি এখন থেকে যত ইচ্ছা তত খেতে পারবে। আর মুন্নি শিয়ালিনী, তুমি মিনার উপর অনেক অত্যাচার করেছো। এরপর থেকে যদি তুমি মিনাকে দিয়ে এত কাজ করাও, এত অত্যাচার করো, তাহলে আমরা তোমাকে শাস্তি দিব। আর তুমি যদি মিনাকে আদর করো, নিজের সন্তানের মতো রাখো, তাহলে এই গাছের ফল তুমি খেতে পারবে, বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের সংসারের কোনো অভাব থাকবে না। তুমি সত্যি বলছো জাদুই ড্রাগন ফলের গাছ? এখন থেকে আমি মিনাকে অনেক আদর করব, নিজের মেয়ের মতো রাখবো, আর অত্যাচার করব না।